আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। খুব সহজে রুই মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করলে আপনারা যে কোনো বড় মাছ এভাবে ঝটপট রান্না করে ফেলতে পারবেন কম মশলায়। মাছ রান্নাটাকে যারা ঝামেলা মনে করেন অথবা অনেক কঠিন মনে করেন তাদের কাছে কিন্তু একদমই সহজ লাগবে আজকের এই রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে নিয়ে নিলাম একটা প্যান, আর এই প্যানের মধ্যে তেলটাকে গরম করে এর মধ্যে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম বাটা মশলা। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবকিছু একসাথে বাটা আছে। এখন সবকিছু দিয়ে আরেকটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার তারা কিন্তু খুব সহজে রান্নাটা করতে পারবেন একদমই ঝামেলা ছাড়া। আমি কিন্তু বাটা মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আপনারাও কিন্তু মশলা কষানোর সময় অবশ্যই অল্প একটু পানি ব্যবহার করবেন, এতে মশলাটা নিচ থেকে লেগে যাবে না। এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ অথবা মরিচের গুঁড়ো দিয়ে করতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এখানে ব্যবহার করবেন। আর এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন সব মশলা একসাথে কষিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম রুই মাছ ভাজাগুলো। লবণ, হলুদ, মরিচ দিয়ে রুই মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। মাছ তো আপনারা কম বেশি সবাই ভাজতে পারেন, এজন্য আমি এক্সট্রা করে মাছ ভেজে দেখালাম না। এখানে আমি টোটালে 7 পিস মাছ রান্না করছি। আপনারা মাছ কম বেশি রান্না করলে মশলার পরিমাণটাও সেই মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি সবকিছু ঘরোয়া মশলা ব্যবহার করেছি, এক্সট্রা কোনো প্যাকেট মশলা আমি এখানে ব্যবহার করিনি। এখানে মাছ এক পিঠ কষানো হয়ে আসলে আমি একটু উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনা উঠিয়ে আমি মাছটাকে দেখে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি পানির পরিমাণটা একটু কমই ব্যবহার করছি, কারণ আমি ঝোলটা একটু গাঢ় রাখবো। টমেটো দিয়ে মাছ রান্না করলে আমি ঝোলটা একটু কম করেই রাখি, এটা আমার কাছে টেস্ট ভালো আসে মনে হয়। আপনারা চাইলে ঝোলটা একটু বেশি করে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। ঝোল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন প্রায় বলক উঠে এসেছে, এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যেহেতু টমেটো দিয়ে মাছ রান্না করছি এজন্য ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে। ঝটপট আপনাদের সাথে আমি রুই মাছ রান্নার রেসিপিটি শেয়ার করে ফেললাম। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।